ইংলিশ গ্রামারের অনেক ছোট্ট কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় অনেকের খুব অসুবিধা হয়। তাদের মধ্যে একটা হলো আর্টিকেলস। আজকে আমরা শিখব আর্টিকেলসের কারেক্ট ইউসেজ। তোমরা জানো ইংলিশে তিনটে আর্টিকেলস আছে, এ, অ্যান, দ্য। এবার দেখা যাক এই এ অ্যান্ড দ্য কে আমরা দুভাবে ভাগ করি। এ, অ্যান এই দুটোকে আমরা বলে থাকি ইনডেফিনিট আর্টিকেল। ফর এক্সাম্পল, আ বয় ইজ প্লেইং। এখানে আ বয় মানে যে কোনো ছেলে হতে পারে, ইট ক্যান বি এনি বয়। গিভ মি অ্যান অরেঞ্জ, যে কোনো একটা কমলা লেবু দিলেই হলো। আমি কোনো নির্দিষ্ট কমলা লেবুর কথা বলছি না। এ, অ্যান এগুলো ইনডেফিনিট আর্টিকেলস। দ্য একটা ডেফিনিট আর্টিকেল, মানে কোনো নির্দিষ্ট জিনিসকে ইঙ্গিত করছে। দ্য বয় হু ইজ প্লেইং ইন দ্য পার্ক ইজ মাই ব্রাদার। এইখানে আমি একটা নির্দিষ্ট ছেলের কথা বলছি, যে ছেলেটি পার্কে খেলছে এবং সে আমার ভাই। সো দিস ইজ আ ডেফিনিট আর্টিকেল। এবার দেখা যাক ইউজ অফ আর্টিকেল আ। মাথায় যেন থাকে উচ্চারণটা আ, লেটারটা এ, প্রনাউন্সিয়েশন আ। আ আর্টিকেলটা অবভিয়াসলি আমরা কোনো কনসোনেন্ট বা কনসোনেন্টের মতন শোনাচ্ছে এমন কোনো সাউন্ডের আগে ব্যবহার করে থাকি। ফর এক্সাম্পল, হি হ্যাজ আ পেন। পেনটা একটা কনসোনেন্ট পি, সো উই ইউজ আ। আই বট আ বুক। বুক কনসোনেন্ট, সেই জন্য আ। আই বট আ বুক। হি হ্যাজ আ লট অফ কয়েন্স ইন হিজ ব্যাগ। লট, এল, again a consonant, so a is the article used. আর্টিকেল আ আমরা আবার ব্যবহার করে থাকি এমন কিছু ওয়ার্ডের সামনে যেগুলো স্টার্ট হচ্ছে ভাওয়েল দিয়ে, মানে ভাওয়েল লেটার দিয়ে, বাট শুনতে কনসোনেন্টের মতন। ফর এক্সাম্পল, কাউ ইজ আ ইউজফুল অ্যানিমাল। ইউ ভাওয়েল লেটার, বাট শুনতে কনসোনেন্টের মতন লাগে, ইউ, ইয়া সাউন্ড, তো তার আগে আ। I need a 1 rupee coin. এখানেও ও ইজ আ ভাওয়েল লেটার, বাট শুনতে কনসোনেন্টের মতন লাগছে, সো উই ইউজ আ। There lived a one-eyed deer. Again, এখানে আমরা আ ব্যবহার করছি ওয়ান এর আগে। Iron is a useful metal. Useful, ইউ ইজ আ ভাওয়েল লেটার, বাট উচ্চারণটা কনসোনেন্টের মতন, সেই জন্য আ। He is studying in a university. A university. Same concept এখানেও। ইউনিভার্সিটিটা শুনতে ভাওয়েলের মতন না, কনসোনেন্ট সাউন্ড এটা, সেই জন্য আ। আটাকে আমরা আবার ইউজ করে থাকি কোনো একটা ক্লাস অফ এজেন্ট বা একটা সিঙ্গুলার কমন নাউন বোঝাবার জন্য। ফর এক্সাম্পল, আ টাইগার ইজ আ ডেঞ্জারাস অ্যানিমাল। একটা টাইগার সে কিরকম না, প্রচন্ড ডেঞ্জারাস, আ ডেঞ্জারাস অ্যানিমাল। বার্ডস অফ আ ফেদার ফ্লক টুগেদার। একই ধরনের বার্ডস, তারা একসঙ্গে থাকে, সো আ। দেয়ার লিভড আ ফার্মার। আ ফার্মার এখানে একটা ক্লাস, ফার্মারটা একটা ক্লাস। ক্রিমিনালস আর অফ আ ক্যারেক্টার, একই ধরনের ক্যারেক্টার, সো আ। আ ব্যবহার করা হয় টু সিগনিফাই আ সেন্স অফ প্রেপোজিশন। এটার ইউজটা একটু কম, স্টিল জেনে নেওয়া ভালো। ফর এক্সাম্পল, হি ওয়েন্ট অন ফিশিং এর জায়গায় আমরা বলতে পারি হি ওয়েন্ট আ ফিশিং। শি ওয়েন্ট অন শপিং বা শি ওয়েন্ট ফর শপিং, এটা বলার জায়গায় বলা যেতে পারে শি ওয়েন্ট আ শপিং। আ ব্যবহার করা হয় কিছু পার্টিকুলার ওয়ার্ডস এর ক্ষেত্রে সব সময়। ফর এক্সাম্পল, ফিউ, লিটল, গুড মেনি, লট অফ, গ্রেট মেনি, গুড ডিল, এই ওয়ার্ডগুলোর সামনে সবসময় আ ব্যবহার করা হয়। আবার মেনি এটার পরে অনেক সময় আটা ব্যবহার করা হয়। দেখা যাক কিভাবে। I have a few friends here. The library has a lot of books. The rich man has a good deal with money.
Many a man was present. এবার দেখা যাক and কিভাবে আমরা ইউজ করি। and ইউজ করা হয় এমন কোনো ওয়ার্ডের আগে যেটা ভাওয়েল দিয়ে শুরু হচ্ছে অথবা শুনতে ভাওয়েলের মতন লাগছে। ফর এক্সাম্পল, an egg a day makes you healthy. egg এটা একটা ভাওয়েল লেটার প্লাস ভাওয়েল সাউন্ড, সো and ব্যবহার হচ্ছে। give me an apple. again apple, অ্যাপলটা এ লেটার ভাওয়েল লেটার, শুনতেও কিন্তু ভাওয়েল সাউন্ডের মতন, সো an apple. অনেক ওয়ার্ড থাকে যেগুলো এইচ দিয়ে শুরু, কিন্তু এখানে এইচটা সাইলেন্ট। ফর এক্সাম্পল, অনেস্ট, হি ইজ অ্যান অনেস্ট ম্যান। এইচ দিয়ে শুরু, এটা কিন্তু এইচটা কনসোনেন্ট, বাট এইচটা সাইলেন্ট মানে উজ্জ, আমরা এইচ এর উচ্চারণ করছি না। দ্য ট্রেন লেফট দ্য স্টেশন অ্যান আওয়ার আগো। এখানেও এইচটা কিন্তু সাইলেন্ট, সেই জন্য অ্যান ব্যবহার করা হচ্ছে। অ্যান অনেক এমন ওয়ার্ডের সামনে বা অনেক এমন টার্মের সামনে ব্যবহার করা হয় যেগুলো কনসোনেন্ট দিয়ে শুরু কিন্তু শুনতে ভাওয়েলের মতন। ফর এক্সাম্পল, হি ইজ অ্যান এমএ। এমটা একটা কনসোনেন্ট লেটার, বাট শুনতে দেখো কেমন লাগছে, এম এ, শুনতে ভাওয়েল সাউন্ডটা প্রথমে আসছে, তো অ্যান এমএ। হি ইজ অ্যান এলএলবি, এল এ, এ সাউন্ডটা প্রথমে আসছে, সো যেহেতু একটা ভাওয়েল সাউন্ড আসছে সেই জন্য আমি এখানে একটা আর্টিকেল অ্যান বসাচ্ছি, অ্যান এলএলবি। এবার একটা কিছু খেয়াল করলে তোমরা, আর্টিকেলে এ বসবে কি অ্যান বসবে সেটা কিন্তু স্পেলিং এর উপর ডিপেন্ড করছে না, ডিপেন্ড করে ওয়ার্ডটাকে আমি কিভাবে উচ্চারণ করছি, প্রনাউন্সিয়েশনটা কিরকম, এটা কিন্তু সবসময় মাথায় থাকবে। এবার দেখা যাক দ্য আর্টিকেলটা কিভাবে আমরা ইউজ করি। আগেই বলেছিলাম দ্য ইজ আ ডেফিনেট আর্টিকেল। দ্য ইন্ডিকেট করে কোনো একটা পার্টিকুলার পার্সন বা জিনিসকে বা কোনো একটা অ্যানিমালকে। যেরকম, আই হ্যাভ আ পার্কার পেন বাট দ্য পেন ইজ ওল্ড। এখানে আমি একটা পার্টিকুলার পেনের কথা বলছি, পার্কার পেনটা। দ্য কে আমরা ব্যবহার করে থাকি কোনো একটা পার্টিকুলার রিভারের ক্ষেত্রে, কোনো সি এর নাম, গালফের নাম, কোনো ওশানের নাম, কোনো একটা পর্বতমালা তার নামের আগে, কোনো ডেজার্টের নাম, কোনো জঙ্গলের নামের আগে, কোনো জাহাজের নামের আগে, কোনো খবরের কাগজের নামের আগে, কোনো একটা গ্রন্থ বা কোনো একটা মনুমেন্ট, এইসব জিনিসের নামের আগে দ্য আর্টিকেলটা ব্যবহার করা হয়। ফর এক্সাম্পল, দ্য আরেবিয়ান সি, দ্য হিমালয়াস, দ্য টাইটানিক, দ্য রামায়ণ, the telegraph, the Brahmaputra. The is again used before the name of a particular community. কোন একটা নির্দিষ্ট কমিউনিটি তাকে বোঝানোর জন্য আমরা the ব্যবহার করি। কোন পলিটিক্যাল পার্টি সেটাকে বোঝাবার জন্য আমি the ব্যবহার করি, এবং কিছু কিছু দেশের নামের আগে the-টাকে ব্যবহার করা হয়। ফর এক্সাম্পল, the Indians, the Indian National Congress, the United Kingdom. এখানে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, প্রত্যেকটা দেশের নামের আগে the ব্যবহার করা হয় না। কিছু কিছু দেশ এমন আছে যাদের নামের আগে the আর্টিকেলটা বসে, যেরকম the United Kingdom, the United States of America, the United Arab Emirates, এইগুলো। the এই আর্টিকেলটা আমরা আবার ইউজ করে থাকি কোনো সিঙ্গুলার নাউনকে বোঝাবার জন্য, এমন একটা জিনিস যেটা একটাই আছে। ফর এক্সাম্পল, দ্য সান, দ্য মুন, দ্য তাজমহল, দ্য রাষ্ট্রপতি ভবন, এইরকম জিনিসগুলোকে। তো আশা করি আর্টিকেলস ব্যাপারটা এবার তোমাদের কাছে ক্লিয়ার আছে। নাও টাইম ফর প্র্যাকটিস। ইংলিশ গ্রামারের একটা খুব ইম্পর্ট্যান্ট জিনিস প্রেপোজিশনস। প্রেপোজিশনস মানে কি? প্রেপোজিশনস এমন কিছু শব্দ যেগুলো সম্পর্ক বা রিলেশনশিপ বোঝায়। ফর এক্সাম্পল, দ্য ক্যাট ইজ অন দ্য টেবল। ক্যাটটা কোথায়? টেবিলের উপরে, অন দ্য টেবল। দের আর ফ্রুটস ইন দ্য বাস্কেট। ফলগুলো কোথায়? ইন দ্য বাস্কেট, বাস্কেটের মধ্যে। প্রেপোজিশনস অনেক রকমের হয়ে থাকে, ডিপেন্ড করে কিভাবে ইউজ করা হচ্ছে।
ফর এক্সাম্পল প্রেপোজিশন অফ টাইম, টাইমের ক্ষেত্রে যেই প্রেপোজিশনসগুলো আমরা ব্যবহার করি, কমন প্রেপোজিশনস হলো অন, ইন, অ্যাট, সিন্স, ডিউরিং। দেখা যাক না একটা চার্ট, অনেক ডিটেলসে বোঝা যাবে ব্যাপারটা। প্রথমে দেখা যাক প্রেপোজিশন অফ টাইম। অন, অনটা ব্যবহার করা হয় ডেজ বা ডেটের আগে, মানে ফ্রাইডে তার আগে অন, বা কোনো একটা ডেট তার আগে অন। ফর এক্সাম্পল অন সানডে, অন মে 1st, অন ক্রিসমাস। নেক্সট ইন, ইনটা আমরা ব্যবহার করে থাকি মাসের নামের আগে, ঋতুর নামের আগে বা বছরের আগে। ফর এক্সাম্পল ইন সামার, ইন জুলাই, ইন 2019। কোনো দিনের আগেও বা দিনের একটা যে অংশ তার আগেও আমরা ইন ব্যবহার করি। ফর এক্সাম্পল ইন দ্য ইভিনিং বা ইন দ্য মর্নিং। একটা পিরিয়ড অফ টাইম তারপরেও ইন ব্যবহার করা হয়। ফর এক্সাম্পল ইন দ্য ফিউচার বা ইন অ্যান আওয়ার। নেক্সট আসা যাক অ্যাটে। অ্যাট ব্যবহার করা হয় একটা নির্দিষ্ট বা স্পেসিফিক টাইম বোঝাতে। ফর এক্সাম্পল অ্যাট 9 o'clock, অ্যাট মিডনাইট। অ্যাট কিছু এক্সেপশনসেও ব্যবহার করা হয়। ফর এক্সাম্পল অ্যাট নাইট। এবার দেখব সিন্সের ব্যবহার। সিন্স ব্যবহার করা হয় একটা কাজ কোন টাইম থেকে শুরু হয়েছে, কোন নির্দিষ্ট টাইম থেকে শুরু হয়েছে সেটা বোঝাবার জন্য। ফর এক্সাম্পল সিন্স 1980 বা সিন্স ইয়েস্টারডে। ফর কি বলে? ফর বোঝায় একটা টাইমের ডিউরেশন, কতক্ষণ ধরে একটা কাজ হচ্ছে। ফর এক্সাম্পল ফর 3 years, ফর দ্য ফার্স্ট টাইম। এবার দেখব আমরা আগো, এটার ইউজ। আগো মানে এর আগে কি হয়েছে, বা এই স্পেসিফিক পয়েন্ট এখনকার টাইম থেকে তার আগে কি হয়েছে। ফর এক্সাম্পল আ ডেকেড আগো বা আ ওয়াইল আগো। এবার আসা যাক ডিউরিং এর জন্য। ডিউরিং কখন ব্যবহার করি? এখন একটা জিনিস হচ্ছে, সেই টাইমে একটা অন্য জিনিস ঘটছে। ফর এক্সাম্পল ডিউরিং সামার। বিফোর কখন ব্যবহার করছি? বিফোর এই মুহূর্তের আগের জিনিসটার জন্য। বিফোর উইন্টার, বিফোর দিস ক্লাস। আফটার মানে পরের সময়। আফটার মিডনাইট, আফটার টুমরো। আনটিল বা টিল আমরা ব্যবহার করে থাকি একটা সময় সীমা, সেটা বোঝাবার জন্য। ফর এক্সাম্পল আনটিল মানডে, আই উইল ওয়েট ফর ইউ আনটিল মানডে। টু পাস্ট, এইটা ব্যবহার করা হয় সময় বোঝাবার জন্য। ফর এক্সাম্পল 10 to 2 বা 10 past 2। ফ্রম ব্যবহার করছি একটা সময় কখন থেকে শুরু হলো সেটা বোঝাবার জন্য, আবার তার সঙ্গে টু যদি থাকে তার মানে কখন শেষ হচ্ছে। ফ্রম দ্য বিগিনিং টু ইটার্নিটি। বাই মানে এই সময়সীমার পরে নয়। বাই 12 o'clock মানে 12টার মধ্যে, তার পরে নয়। এবার আমরা শিখব প্রেপোজিশন অফ প্লেস, মানে একটা স্থান বোঝাবার জন্য যেই প্রেপোজিশনগুলো ব্যবহার করা হয়। এখানেও কিন্তু কিছু কমন পাবে। ইন, অন, অ্যাট এগুলো টাইমের মতো প্লেসের ক্ষেত্রেও ব্যবহার করা হয়। লেটস লুক অ্যাট দিস চার্ট। প্রেপোজিশন অফ প্লেস। প্রথমে দেখা যাক ইন। ইন ব্যবহার করা হয় কোনো একটা বড় স্থান, কোনো অবস্থা বা একটা পজিশন বোঝাবার জন্য। ফর এক্সাম্পল ইন লন্ডন, ইন কলকাতা, ইন লাভ, এইসব। নেক্সট আসি অ্যাটে। অ্যাট ব্যবহার করা হয় একটা নির্দিষ্ট স্থান বোঝাবার জন্য। ফর এক্সাম্পল অ্যাট হোম, অ্যাট বাস স্টপ। অ্যাট ব্যবহার করা হয় কোনো একটা ঘটনা বোঝাবার জন্য, যেরকম অ্যাট দ্য পার্টি। নেক্সট দেখব অনের ব্যবহার। অন মানেই জিনিসটা উপরে আছে এবং এটা কোনো কিছুর সঙ্গে ফিজিক্যালি টাচ করে আছে। ফর এক্সাম্পল দ্য ক্যাট ইজ অন দ্য টেবিল, মানে বিড়ালটা টেবিলের উপরে আছে এবং টেবিলটাকে টাচ করে আছে। নেক্সট আসবো অফের ক্ষেত্রে। অফ মানে সেই স্থান থেকে সেটা একটু দূরে আছে। ফর এক্সাম্পল অফ দ্য ওয়াল বা
আই গট অফ দ্য বাস, বাস থেকে নেমে গেলাম। এবার আসা যাক বাই এবং বিসাইডে। দুটোই ব্যবহার করা হয় পাশে, সেটাকে বোঝাবার জন্য। ফর এক্সাম্পল, বিসাইড মাই হাউস, বিসাইড দ্য ডোর, স্ট্যান্ড বাই মি। নেক্সট আসা যাক আন্ডার। আন্ডার মানে নিচে আছে কিছু। ফর এক্সাম্পল, আন্ডার দ্য টেবল, দ্য ক্যাট ইজ আন্ডার দ্য টেবল, মানে বিড়ালটা টেবিলের নিচে আছে। এবার আসা যাক ওভারে। ওভার মানেও উপরে, কিন্তু উপর বলতে কি বোঝাচ্ছি? এক জায়গা থেকে আরেক জায়গায় স্প্রেড করে গেছে। ফর এক্সাম্পল, দ্য ব্রিজ ইজ ওভার দ্য রিভার। ওভার আবার ব্যবহার করা হয় কোনো কিছুর ঊর্ধ্বে বোঝাবার জন্য। ফর এক্সাম্পল, ওভার 10 কিলোমিটার্স। নেক্সট এবার আসি বিলোতে। বিলো মানেও নিম্নে বা তলায়। ফর এক্সাম্পল, বিলো দ্য সারফেস, বিলো 20 ডিগ্রি সেলসিয়াস। অ্যাবাভ আরেক ধরনের প্রেপোজিশন যেটা স্থান বোঝায়। অ্যাবাভ মানে উপরে, কিন্তু এখানে কোনো ফিজিক্যাল কন্ট্যাক্ট নেই, অনেকটা উপরে। ফর এক্সাম্পল, there is a fan above my head, পাখাটা আমার মাথার উপরে কিন্তু টাচ করে নেই। আপ মানেও উপরে, কিন্তু ডিরেকশন বোঝাচ্ছে, যে উপর দিকে যাচ্ছে। আই অ্যাম গোয়িং আপ মানে আমি উপরে যাচ্ছি। ডাউন अगेन ইজ আ প্রেপোজিশন অফ প্লেস, এটাও স্থান বোঝাচ্ছে, এটা নিচে যাওয়াটাকে বোঝাচ্ছে। হি ইজ গোয়িং ডাউন দ্য হিল, এখানে ডাউন বোঝাচ্ছে হিলের নিচে যাচ্ছে, পাহাড়ের নিচে যাচ্ছে। তো আমরা শিখলাম প্রেপোজিশন অফ প্লেস, প্রেপোজিশন অফ টাইম। এবার শিখব প্রেপোজিশন অফ মুভমেন্ট। এখানে ফ্রম, থ্রু, টু এইসব প্রেপোজিশনস ইউজ করা হয়। ডিটেলসটা চার্টে দেখা যাক। প্রেপোজিশনস অফ মুভমেন্ট। প্রেপোজিশন অফ মুভমেন্টে প্রথমে দেখা যাক অ্যাক্রস। অ্যাক্রস মানে একদিক থেকে আরেক দিকে যাওয়া। ফর এক্সাম্পল, হি র্যান অ্যাক্রস দ্য স্ট্রিট। নেক্সট আসি থ্রুতে। থ্রু মানে একটা এন্ড থেকে আরেকটা এন্ডে যাওয়া। ফর এক্সাম্পল, আই ওয়েন্ট থ্রু দ্য বুক, দ্য ট্রেন ওয়েন্ট থ্রু দ্য টানেল। এবার আসি টু। টু মানে গন্তব্য, মানে ডেস্টিনেশন। দিস ট্রেন গোজ টু নিউ দিল্লি, মানে গন্তব্যস্থান দিল্লি। এবার দেখা যাক ইনটু। ইনটু মানে বাইরে থেকে ভিতরে। ফর এক্সাম্পল, আই ওয়েন্ট ইনটু দ্য কিচেন। নেক্সট আউট অফ। আউট অফ মানে ঠিক উল্টোটা। আউট অফ মানে ভিতর থেকে বাইরে। আই ড্র্যাগড মাই সেলফ আউট অফ দ্য বেড। নেক্সট অন টু। অন টু মানে উপরের দিকে মুভমেন্ট হওয়া। ফর এক্সাম্পল, দ্য ক্যাট জাম্পড অন টু দ্য টেবল, বিড়ালটা টেবিলের উপরে লাফ দিল। নেক্সট টুয়ার্ডস। টুয়ার্ডস মানে কোন দিকে যাচ্ছে। হি র্যান টুয়ার্ডস মি, সে আমার দিকে দৌড়ে আসলো। ফ্রম। ফ্রম মানে স্টার্টিং পয়েন্ট, মানে যেখান থেকে কিছু শুরু হচ্ছে। দিস ট্রেন স্টার্টস ফ্রম হাওড়া, ট্রেনটা হাওড়া থেকে স্টার্ট হয়। এবার আমরা এমন কিছু প্রেপোজিশনস এর কথা বলবো যেগুলো প্লেসে পড়ে না, টাইমে পড়ে না, মুভমেন্টেও পড়ে না। এইগুলোকে আমরা আদার প্রেপোজিশনস বলে বলছি। দেখে নেওয়া যাক চারটাকে। আদার প্রেপোজিশনস। প্রথমে আসা যাক অফ। অফ মানে কোত্থেকে সেটা বিলং করে, অরিজিন করে। ফর এক্সাম্পল, মেন অফ ক্যালকাটা। বাই। বাই মানে এটা কার দ্বারা, কার মাধ্যমে। ফর এক্সাম্পল, দিস বুক ইজ রিটেন বাই রবীন্দ্রনাথ ট্যাগোর। নেক্সট আসি অ্যাবাউট। অ্যাবাউট বোঝায় একটা আন্দাজ, এস্টিমেশন। ফর এক্সাম্পল, অ্যাবাউট 10 people will come today. নেক্সট ফর। ফর মানে জন্য, এটা কার জন্য। আই এম হ্যাপি ফর ইউ, আমি তোমার জন্য খুশি। নেক্সট আসি উইথ। উইথ মানে কার সাথে। আই অ্যাম গোয়িং টু দ্য ট্রিপ উইথ মাই প্যারেন্টস, বাবা মায়ের সাথে যাচ্ছি। আমরা আজকে প্রেপোজিশনস শিখলাম। প্রেপোজিশনস অফ টাইম, প্লেস, মুভমেন্ট, আদার প্রেপোজিশনস। এবার কিছু এক্সারসাইজ করা যাক, চলো লেটস গো।